প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদ। পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা দুটি ভেক্টর রাশির লব্ধি নির্ণয়ের জন্য যে 5টি সূত্রের কথা বলেছিলাম, 5টির মধ্যে ইতিমধ্যে আমরা 3টি সূত্র আলোচনা করেছি। তো আজকে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে কীভাবে দুটি রাশির লব্ধির মান এবং দিক নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো যেহেতু আজকে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টর রাশির লব্ধির মান এবং দিক নির্ণয় করব, তো প্রথমে আমরা জেনে নেই সামান্তরিক আসলে কি। তো সামান্তরিক হচ্ছে একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল ও সমান এবং কোনই সমকোণ না, তাকে আমরা বলি সামান্তরিক। তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা চিত্র, ও এ বি সি, এটি একটি সামান্তরিক। এখানে ও এ এবং বিসি বাহু পরস্পর সমান এবং ওসি এবং এবি বাহু পরস্পর সমান এবং কোনো কোণই কিন্তু এখানে সমকোণ না। এই কোণ ও কোণ অথবা এ কোণ, বি কোণ, সি কোণ, এগুলো কোনোটি সমকোণ না। তাহলে এটি একটি সামান্তরিক। ও এ বি সি এটি একটি সামান্তরিক। যেহেতু এই সামান্তরিকের ও এ বাহু এবং বিসি বাহু পরস্পর সমান এবং ওসি বাহু এবং এবি বাহু পরস্পর সমান। তো প্রথমে আমরা জানি না সূত্রটা কি, সামান্তরিক সূত্রটা আসলে কি। এখানে কি বলতেছে, যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ এই যে এটা একটা সামান্তরিক, ও এ বি সি একটা সামান্তরিক। এই সামান্তরিকের কৌণিক বিন্দু ও বিন্দু হতে যদি দুটি ভেক্টর, একই জাতীয় দুটি ভেক্টর একই ক্রমে দুই দিকে ক্রিয়া করে, এই যে পি একটি ভেক্টর, এটি ক্রিয়া করতেছে ও থেকে এ বরাবর, আর কিউ একটি ভেক্টর, এটি ক্রিয়া করতেছে ও থেকে সি বরাবর। তাহলে কি হবে, এই কৌণিক বিন্দু থেকে যে আমরা কর্ণটি অঙ্কন করব, এই কর্ণই এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটি বলছে এই সূত্রের মধ্যে। এই দেখো, যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে, সামান্তরিকের কৌণিক বিন্দু ও বিন্দু অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, দুই বাহু এক জায়গায় মিলিত হয়েছে, ওই জন্য আমরা বলতেছি যে ও এ এবং ও সি হচ্ছে সন্নিহিত বাহু। আচ্ছা, সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপরে ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টর হবে। এদিকে যদি ভেলোসিটি থাকে, এদিকেও ভেলোসিটি থাকতে হবে। এদিকে যদি ফোর্স থাকে, এদিকেও ফোর্স থাকতে হবে। এদিকে ভেলোসিটি, এইদিকে ফোর্স, তাহলে কিন্তু হবে না। একই জাতীয় দুটো রাশি হতে হবে। আচ্ছা, দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। পি ভেক্টরের মান পি এবং এটি দিক নির্দেশ করতেছে ও থেকে এ বরাবর। কিউ ভেক্টরের মান কিউ, এটি দিক নির্দেশ করতেছে ও থেকে সি বরাবর। তাহলে ওই কৌণিক বিন্দু থেকে, এই কৌণিক বিন্দু ও বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই যে কর্ণ দেখতে পাচ্ছ ওবি, এই ওবি কি নির্দেশ করবে, পি এবং কিউ এই দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক হচ্ছে ও থেকে বি বরাবর। আচ্ছা, এখন আমরা কিছু অঙ্কন আছে, আমরা এগুলো এখন এখানেই মনে করি। ও বিন্দুতে একই সময়ে পি ও কিউ দুটি ভেক্টর আলফা কোণে ক্রিয়া করছে। এই যে দেখো, পি এবং কিউ এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা।
ওএ ও ওসি রেখা দুটি যথাক্রমে পি ও কিউ ভেক্টরের দুটির মান ও দিক নির্দেশ করতেছে এবং এ ও সি ইকুয়াল টু আলফা। এই দেখো, ওএ নির্দেশ করতেছে পি ভেক্টরের মান, আর ওসি নির্দেশ করতেছে কিউ ভেক্টরের মান, এবং এটার দিক হচ্ছে ও থেকে এ বরাবর, আর এটার দিক হচ্ছে ও থেকে সি বরাবর। আর এ ও সি অর্থাৎ এই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন ও এ বি সি সামান্তরিকটি অঙ্কন করি। সামান্তরিকের কর্ণ ও সি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। বি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপর বিডি লম্ব টানা হলো। বি বিন্দু কোনটা? এটা। ও এ এর বর্ধিত অংশ অর্থাৎ এই অংশের উপরে একটা লম্ব টানা হলো, সেটা হচ্ছে বিডি। বি বিন্দু থেকে ও এ এর বর্ধিত অংশের উপরে একটি লম্ব টানা হচ্ছে, সেই লম্বটা হলো বিডি, যা ও এ বাহুর বর্ধিত অংশকে ডি বিন্দুতে ছেদ করে। এখন বি এ ডি ইকুয়াল টু আলফা, অর্থাৎ এই যে এই কোণ আর এই কোণ সমান, যেহেতু এটা আলফা অতএব এই কোণও হচ্ছে আলফা। এখন এখানে দেখো ও ডিবি একটা সমকোণী ত্রিভুজ। ও ডিবি, এই যে ও ডি বি, এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং অপর দুটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ। তো এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এখানে ওবি, ওবি হচ্ছে অতিভুজ। আর যেহেতু কোণ সংলগ্ন বাহুকে আমরা কি বলি? ভূমি, তাহলে ও ডি হচ্ছে ভূমি, এবং কোণের যে বিপরীত বাহু সেটিকে আমরা বলি লম্ব, সেজন্য বিডি হচ্ছে এখানে লম্ব। তা আমাদের পিথাগোরাসের সূত্র আমরা যদি এখানে প্রয়োগ করি, তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। বা এখান থেকে লিখতে পারি ওসি স্কোয়ার ইকুয়াল টু ওডি, ও থেকে ডি, এটা দূরত্ব ও থেকে ডি, এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, ও এ যোগ এ ডি, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত এবং এ থেকে ডি পর্যন্ত যোগ করলে আমরা ওডি বাহুর মান পেয়ে যাবো আর কি। তাহলে কি হচ্ছে এখানে? ওসি স্কোয়ার ইকুয়াল টু ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার দেখো, আবার এডিবি সমকোণী ত্রিভুজ হতে পাই। এডিবি, এডিবি এটাও একটা সমকোণী ত্রিভুজ, এখানে কোণ 90 ডিগ্রি, তাহলে এবি হচ্ছে অতিভুজ, এডি হচ্ছে ভূমি, আর বিডি হচ্ছে লম্ব। তা আমরা জানি সাইন সাইন আলফা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। লম্ব কি? বিডি, অতিভুজ এবি। তাহলে এখান থেকে আমরা বিডি বাহুর মান সহজে পেয়ে যাবো, বিডি ইকুয়াল টু এবি সাইন আলফা, বা বিডি ইকুয়াল টু এবি। এবি বাহুর মান হচ্ছে তোমার, যেহেতু এটা কিউ ভেক্টর, তাহলে এটাও কিউ ভেক্টর। ওসি বাহুর মান যদি কিউ হয়, তাহলে এবি বাহুর মানও কিউ হবে, যেহেতু এই দুটা বাহু সমান। আবার এখানে দেখো কস আলফা, কস আলফা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। তো এখানে ভূমি কোন বাহু? এডি বাহু হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এবি। তাহলে এখান থেকে আমরা এডি বাহুর মান সহজে পেয়ে যাবো, এডি ইকুয়াল টু এবি কস আলফা, বা এডি ইকুয়াল টু এবি। এখন এই এবি বাহুর মান হচ্ছে কিউ, কিউ কস আলফা। আচ্ছা, সমীকরণ 1 হতে আমরা পাই, আমরা যে এখানে এই যে বিডি বাহুর মান পেলাম কিউ সাইন আলফা এবং এডি বাহুর মান পেলাম কিউ কস আলফা, এই মানগুলো আমরা এখন সমীকরণ 1-এ বসে দেবো। সমীকরণ 1 আমাদের কি ছিল? ওসি স্কোয়ার ইকুয়াল টু ওয়ে প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই সমীকরণে আমরা এডি এবং বিডির মান বসে দেবো। তাহলে কি আসবে? ওসি স্কোয়ার ইকুয়াল টু ওয়ে প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা ওসি স্কোয়ার ইকুয়াল টু ওয়ে প্লাস এডি। এডি বাহুর মান আমরা পেয়েছি কি? কিউ কস আলফা। এই যে দেখো, এডি বাহুর মান কিউ কস আলফা। আর বিডি বাহুর মান কত? বিডি বাহুর মান আমরা পেয়েছি কিউ সাইন আলফা। আমরা মান বসে দিলাম। তারপরে দেখো ওসি স্কোয়ার ইকুয়াল টু
আমরা যদি ও একে এ ধরি আর কিউ কস আলফাকে বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এটা কি এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, বি ইকুয়াল টু কত কিউ কস আলফা, প্লাস বি স্কোয়ার অর্থাৎ কিউ কস আলফা স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিলে কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা হবে। আর বিডি বাহুর মান কিউ সাইন আলফা, কিউ সাইন আলফার উপর হোল স্কোয়ার, তাহলে এটা হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। বা ওসি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ও এ কিউ কস আলফা প্লাস, এখানে দেখো কিউ স্কোয়ার আছে, এখানেও কিউ স্কোয়ার আছে, তাহলে আমরা যদি কিউ স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এখন আমরা ওসি বাহুর মান বসে দেবো। ওসিটা কি নির্দেশ করতেছে? ওসি নির্দেশ করতেছে লব্ধি, তো লব্ধির মান হলো আর, তাহলে ওসির উপর স্কোয়ার অর্থাৎ আর এর উপর স্কোয়ার। ও এ বাহু কি নির্দেশ করতেছে? ও এ বাহু পি ভেক্টর নির্দেশ করতেছে, ও এ বাহুর মান পি, পির উপর স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার ইন্টু ত্রিকোণমিতির সূত্র থেকে আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, তো 1 আর কিউ স্কোয়ার গুণ করলে কিউ স্কোয়ার পাওয়া যায়। তো এদিকের স্কোয়ার যদি আমরা তুলে দিই তাহলে কী হবে? এটা রুট ওভার হয়ে যাবে, তাহলে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। এটি হচ্ছে দুটি ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র। সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের লব্ধি আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এখন আমরা দেখব লব্ধির দিক, লব্ধির দিকটা কোন দিকে হবে আর কি। তো মনে করি লব্ধি আর ভেক্টর পি এর সাথে থিটা কোণে ক্রিয়ারত। এই যে লব্ধি আর, প্রথম ভেক্টর পি, পি এর সঙ্গে লব্ধির কোণ হচ্ছে থিটা, অর্থাৎ পি ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে এই লব্ধিটা ও থেকে বি বরাবর ক্রিয়া করতেছে। আচ্ছা, আমরা জানি টেন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এখানে ও ডি বি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই দেখো ও ডি বি এখানে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহু ও বি হচ্ছে অতিভুজ, যেহেতু এখানে কোণ ও ডি হচ্ছে ভূমি আর বিডি হচ্ছে লম্ব, তো টেন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, অর্থাৎ বিডি ডিভাইডেড বাই ওডি, বা টেন থিটা ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই ওডি। ওডিকে আমরা কীভাবে লিখতে পারি? ওডিকে আমরা লিখতে পারি ভাঙিয়ে ও থেকে ডি প্লাস এ থেকে ডি, অর্থাৎ ও থেকে এ এবং এ থেকে ডি যোগ করলে ওডি বাহুর মান পাওয়া যায়। বা টেন থিটা ইকুয়াল টু বিডি, আমরা বিডি বাহুর মান কি পেয়েছিলাম? এই যে আগের স্লাইডে চলে যাও, এই যে দেখো বিডি, বিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা, বিডি ইকুয়াল টু কিউ সাইন আলফা, আর এডি হচ্ছে কিউ কস আলফা। এই মানগুলো আমরা এখন ওই সমীকরণে বসিয়ে দেবো। এই যে বিডি, বিডি ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা, আর ওয়ে, ওয়ে নির্দেশ করতেছি পি ভেক্টরের মান পি প্লাস এডি, এডি হচ্ছে কিউ কস আলফা। তো থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? এদিকে টেন, এদিকে আসে টেন ইনভার্স হয়ে যাবে ত্রিকোণমিতির সূত্র অনুসারে। টেন ইনভার্স ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এটি হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের সূত্র, অর্থাৎ লব্ধি ভেক্টর বৃহৎ ভেক্টরের সঙ্গে কি কোণে ক্রিয়া করবে সেটির মান নির্ণয়ের সূত্র। এখন লব্ধি এখানে পি এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করছে বলে এরকম সূত্র আমরা পেয়েছি। এখন লব্ধিটা যদি কিউ এর সঙ্গে অন্য একটা কোণ উৎপন্ন করতো তাহলে এই সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। মনে করো যে লব্ধি কিউ এর সঙ্গে বিটা কোণ, এখানে বিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে কি হতো? বিটা ইকুয়াল টু টেন ইনভার্স, না সরি, থিটা, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স, এখানে কিউ এর জায়গায় হতো পি, পি সাইন বিটা, আর এখানে পি এর জায়গায় কি হতো? পি এর জায়গায় হতো কিউ,
কিউ প্লাস পি কস বিটা, এরকম সূত্র আমরা পেতাম। অর্থাৎ এই লব্ধি ভেক্টরটা পি এর সঙ্গে থিটা কোণ করার জন্য এই সূত্র, এবং এই লব্ধি ভেক্টর যদি কিউ এর সঙ্গে বিটা কোণ উৎপন্ন করে তখন আর এক রকমের সূত্র। এখন আমরা দেখি লব্ধির সর্বোচ্চ মান আমরা কখন পাবো। তো লব্ধির মান নির্ণয়ের যে সূত্র সেটি আমরা জানি আর ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। এখন এখানে কি বলছে, দুটি ভেক্টরের মান নির্দিষ্ট থাকলে লব্ধির মান ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভর করে। অর্থাৎ পি এবং কিউ যদি নির্দিষ্ট থাকে তাহলে লব্ধির মানটা নির্ণয় করবে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর। চিত্রে দেখো, চিত্র এই যে এখানে পি এবং কিউ যদি নির্দিষ্ট থাকে তাহলে লব্ধির মানটা নির্ণয় করবে পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ, এই কোণটার উপরে। তো কস আলফা এর মান সর্বোচ্চ হলে লব্ধির মান সর্বোচ্চ হয়। তো কস আলফা এর সর্বোচ্চ মান কত? +1। তো কস আলফা +1 কখন হয়? যখন দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। অর্থাৎ দুটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন আলফার মানটা হয় 0 ডিগ্রি। আর আলফার মান 0 ডিগ্রি হলে কস আলফার মান হয় সর্বোচ্চ। তো কস আলফার মান যদি সর্বোচ্চ হয় তখন লব্ধির মানও হবে সর্বোচ্চ। তাহলে লব্ধির মান সর্বোচ্চ হওয়ার কন্ডিশন কি? দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে হবে 0 ডিগ্রি, তাহলে লব্ধি আমরা সর্বোচ্চ পাবো। তো লব্ধির সর্বোচ্চ মান কত? আর ম্যাক্সিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফার মান হচ্ছে 0 ডিগ্রি প্লাস কিউ স্কয়ার, বা আর ম্যাক্সিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2p কিউ কস 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর 2p কিউ গুণ করলে 2p কিউ প্লাস কিউ স্কয়ার, বা আর ম্যাক্সিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ, এটা দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, অর্থাৎ এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই ফর্মের একটা সূত্র এটা। তাহলে এটা আমরা লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কয়ার। স্কয়ার রুট কেটে দিলে আর ম্যাক্সিমাম ইকুয়াল টু এখানে আমরা পাচ্ছি পি প্লাস কিউ। অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে ভেক্টর দুটির মানের যোগফলের সমান। এখন আমরা দেখি লব্ধির সর্বনিম্ন মান কত হবে। তো লব্ধির মান নির্ণয়ের সূত্র আমরা জানি আর ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা প্লাস কিউ স্কয়ার। এই সূত্র থেকে আমরা বের করব লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। আমরা এর আগে দেখলাম লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে দুটা ভেক্টরের মানের যোগফলের সমান। এখন আমরা দেখি লব্ধির সর্বনিম্ন মান কত হয়। তো দুটি ভেক্টরের মান নির্দিষ্ট থাকলে লব্ধির মান ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণের উপর নির্ভর করে, ওই আগেরই ভাষা। সুতরাং কস আলফা এর মান সর্বনিম্ন হলে লব্ধির মান সর্বনিম্ন হয়। তো কস আলফার মান কখন সর্বনিম্ন হয়? যখন আলফার মান হয় 180 ডিগ্রি, তখন কস আলফার মান হয় সর্বনিম্ন, এবং কস আলফা এর সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে এখানে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি। তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হলে কি হবে? একটা ভেক্টর যদি ডান দিকে ক্রিয়া করে আর একটা বাম দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এক সরল কোণে তারা ক্রিয়া করবে, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করবে আর কি। তখন আমরা লব্ধির মান পাবো সর্বনিম্ন। আর লব্ধির দিকটা কি হবে? লব্ধির দিক হবে পি এবং কিউ এই দুটির মধ্যে যে ভেক্টরটি বড় সেই দিকে হবে লব্ধির দিক। আর মিনিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2p কিউ কস আলফার মান 180 ডিগ্রি প্লাস কিউ স্কয়ার, বা আর মিনিমাম ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি স্কয়ার প্লাস 2p কিউ কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, তো মাইনাস প্লাসে মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কয়ার। আর মিনিমাম ইকুয়াল টু এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার ফর্মের একটি সূত্র। তো এখান থেকে আমরা লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কয়ার। তো স্কয়ার রুট কেটে দিলে এখানে আমরা লিখবো আর মিনিমাম ইকুয়াল টু পি। এই যে এখানে দেখো এই চিহ্নটা কিন্তু চিহ্নটার নাম হচ্ছে ডিফারেন্স চিহ্ন।
পি মাইনাস কিউ, অর্থাৎ পি বড় না কিউ বড় এটা কিন্তু আমরা জানি না, যার ফলে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ লিখবো, আর যদি কিউ বড় হয় তখন লিখবো কিউ মাইনাস পি, অর্থাৎ লব্ধি সর্বনিম্ন মান ভেক্টর দুটির মানের বিয়োগফলের সমান। এই হচ্ছে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের সূত্র। তো লব্ধির মান শূন্যও হতে পারে। তো লব্ধির মান শূন্য কখন হয়? দুটি সমান ভেক্টর যদি 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে তখন লব্ধির মান হয় শূন্য, এবং শূন্য মানে হচ্ছে সেটি নাল ভেক্টর। এই নাল ভেক্টরের কোনো দিক থাকে না, অর্থাৎ লব্ধির কোনো দিক থাকবে না, কিন্তু লব্ধির মান হবে শূন্য। কন্ডিশন হচ্ছে ভেক্টর দুটিকে সমান হতে হবে এবং তাদের মধ্যবর্তী কোণ হতে হবে 180 ডিগ্রি, তাহলে আমরা লব্ধির মান শূন্য পাব। এখন আমরা দুটি অঙ্ক দেখি। 1 নম্বর অঙ্ক, দেখো দুটি সমান মানের ভেক্টর রাশির অর্থাৎ পি কিউ হবে সমান। লব্ধির মান কোন অবস্থায় ভেক্টর দ্বয়ের মানের সমান হবে, অর্থাৎ লব্ধির মানটাও হবে ওই দুটি ভেক্টরের মানের সমান। আমরা এখন এটি সলভ করি। তা আমরা জানি লব্ধি নির্ণয়ের সূত্র পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার। এখানে কন্ডিশন হচ্ছে দুটি সমান মানের ভেক্টর, অর্থাৎ পি কিউ সমান, পি সমান সমান কিউ, এবং লব্ধির মানটিও হবে ভেক্টরের মানের সমান, পি সমান সমান কিউ সমান সমান আর। তো এগুলো বসে দাও এই সমীকরণে। আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস 2 পির মান আর, কিউ এরও মান আর, কস আলফা প্লাস কিউ এর মান আর, যেহেতু তিনটে ভেক্টর সমান, এখানে দুটি ভেক্টরের মূল লব্ধি সমান, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আর ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এই যে আর স্কোয়ার অর্থাৎ 2r স্কোয়ার প্লাস 2 আর গুণ করে আর স্কোয়ার কস আলফা। বা আর ইকুয়াল টু এখান থেকে দেখো আর স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাহলে এখানে কি লেখা যাবে? 2 প্লাস 2 কস আলফা। তো আর স্কোয়ার মানে স্কোয়ার রুট কেটে দেবে, এদিকে শুধু থাকবে আর 2 1 প্লাস কস আলফা, 2 কমন নিলে 1 প্লাস কস আলফা, তাহলে আর ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে হবে 1 ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2 1 প্লাস কস আলফা। তো এটাকে আমরা যদি উভয় দিকে বর্গ করি, 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর এইদিকে স্কোয়ার রুট কেটে দেবে, থাকবে 2 1 প্লাস কস আলফা, বা 1 প্লাস কস আলফা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2, বা কস আলফা ইকুয়াল টু 1/2, এইদিকে মাইনাস 1 করে নাও সমাধানের নিয়ম অনুসারে, তাহলে এখানে কস আলফার মান আসবে মাইনাস হাফ, বা আলফা ইকুয়াল টু এদিকের কস এদিকে আসে কস ইনভার্স হয়ে যাবে, কস ইনভার্স মাইনাস হাফ, বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স, কস কত ডিগ্রির মান মাইনাস হাফ এটা তোমাকে জানতে হবে, কস 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, তাহলে কস ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, অর্থাৎ দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে দুটি ভেক্টর এবং লব্ধির মান হবে সমান। আমরা আরেকটি প্রবলেম দেখি। সমস্যা নাম্বার 2, প্রমাণ করো যে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান হলে একই বিন্দুতে ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ এই দুটা ভেক্টর রাশির মান হচ্ছে সমান। এদের লব্ধি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এদের লব্ধি আর কি করবে? পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণ আলফা, এই আলফা কোণকে সমান দুই ভাগে বিভক্ত করবে। এটা আমরা এখন দেখি। তো আমরা জানি লব্ধির দিক নির্ণয়ের সূত্র থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। যদি লব্ধি আর পি এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে আমরা দেখেছি লব্ধির দিক নির্ণয়ের সূত্র হচ্ছে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান সমান, তাহলে ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ দুটা ভেক্টর রাশির মান সমান, তাহলে আমরা লিখতে পারি পি সমান সমান কিউ। তাহলে সমীকরণ 1 থেকে আমরা পাই থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ এর মান পি সাইন আলফা পি প্লাস কিউ এর মান পি বসে দাও কস আলফা, বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স পি সাইন আলফা, এখানে পি কমন নিলে 1 প্লাস কস আলফা,
বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা, বা থিটা ইকুয়াল টু টেন ইনভার্স। তো আমাদের ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু 2 সাইন আলফা ভাগ 2 কস আলফা ভাগ 2, আর 1 প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 2 কস স্কোয়ার আলফা ভাগ 2। এটা ত্রিকোণমিতির সূত্র এগুলো। তো টেন ইনভার্স 2 ক্যান্সেল হয়ে গেল, এখানে কস আলফা ভাগ 2 কস স্কোয়ার আলফা ভাগ 2 একটা যদি আমরা বাদ দিই তাহলে কী থাকবে, টেন আলফা ভাগ 2 সাইন ডিভাইডেড বাই কস, আমরা জানি সাইন ভাগ কস ইকুয়াল টু টেন আলফা ভাগ 2। তাহলে টেন ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে থিটা ইকুয়াল টু আলফা ভাগ 2, অর্থাৎ দুটি সমান ভেক্টরের লব্ধি ভেক্টরদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুটা সমান ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমান ভাগে বিভক্ত করতেছে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা আমাদের যে ভেক্টরের লব্ধি বের করার যে আরেকটি সূত্র আছে, উপাংশ সূত্র, আমরা পরবর্তী ক্লাসে সেই উপাংশ সূত্র নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।